আল্লাহ রাসূলের সামনে গিয়া সালাম দিলেন। নবীজির সামনে সালাম দেওয়া মাত্র আল্লাহর পয়গম্বর বলেন, তলহা তুমি কি বাড়িতে যাও নাই? হযরতে নবীজি সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর বাড়িতে যাইনি। কেন যাওনি? বলে, প্রতিনিয়ত আব্বাজির সঙ্গে আপনার দরবারে আসা যাওয়া করি। আল্লাহর পয়গম্বর, আপনি আমার আব্বাজিকে সবক দিন, তিনি সেই সবক অনুপাতে জীবন পরিচালনা করে। আমার হৃদয়ের ভিতরেও তামান্না জেগেছে আপনার কাছ থেকে সবক নেওয়ার জন্য। আজকে আপনি আমাকে সবক দিবেন, এরপরে আপনার হুজরাখানা থেকে আমি তলহা বের হব। তো আল্লাহর পয়গম্বর হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ছোট্ট মানুষ, তার হৃদয়ে আল্লাহর পয়গম্বরের কতটুকু ভালোবাসা আর মহব্বত আছে, আল্লাহর পয়গম্বর পরীক্ষা করতে চাইলেন সে আমাকে কতটুকু অনুসরণ করে। আল্লাহর পয়গম্বর নিজের কাছ থেকে খঞ্জর দিয়া বলতেছেন, যাও খঞ্জরটা নিয়ে যাও, তোমার বাবা বরার গর্দানটা আমি নবীজির দরবারে নিয়ে আসবা, দেখতে চাই তুমি আমাকে কতটুকু মহব্বত করো, ভালোবাসো। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে পথ চলতেছে। যেতে 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 তার বাবা বরার গর্দান বরাবর গিয়া তরবারি উঠালেন। তরবারি উঠে বলেন, আব্বাজি নবীজি বলেছে আপনার গর্দানটা আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়ার জন্য। নবীজি আমার তরবারি দিয়া ঘরের ভিতরে হুজরা খানার ভিতরে বসে থাকেন নাই। আল্লাহর পয়গম্বর হযরতে তলহার পিছনে দাঁড়ায় ডাক দেন, তলহা তরবারি নিচে নামাও, আমি রাসূল কেবলমাত্র দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু মহব্বত করো, ভালোবাসো। বুঝতে পেরেছি তুমি ছোট হতে পারো, কিন্তু তোমার হৃদয়ের ভিতরে আমি রাসূলুল্লাহর অনুসরণ, অনুকরণ, মহব্বত, প্রেম আর রয়েছে, ভালোবাসা রয়েছে 100 থেকে 100। আল্লাহ রাসূল দুইটা হাত বাড়ায় দিয়া বদনের সাথে বদনটা লাগায়া, সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়া আল্লাহর পয়গম্বর তলহাকে সবক দিলেন, তলহা তুমি যতদিন জিন্দেগিতে জীবনে বেঁচে থাকবা ততদিন তুমি এমনভাবে চলবা যেন তোমার মধ্যে আমার সম্পূর্ণ আখলাক আর জিন্দেগির সিরাত তোমার মধ্যে অনুসরণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার মুখটাকে যদি জাফরানের কালি দ্বারা আমি ধৌত করি, এরপরও আমার নবীজির সিরাতের আলোচনা করে আমার স্বাদ মিটবে না। নবীজির সিরাতের আলোচনা বেশি বেশি করা এবং সিরাত জানা, ব্যক্তিগত জীবনে রাসূলের প্রত্যেকটা সিরাতের অংশকে সেটিং করা, পালন করা, তাহলে আমার আপনার জিন্দেগি কামিয়াব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রত্যেকটা মানুষের জন্য অনুকরণ, অনুসরণের বিষয় হলো আমার আপনার রাসূল। কিন্তু আজকে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এখনো পর্যন্ত আমরা নবীজিকে অনুসরণ এবং অনুকরণ করতে পারিনি। আজকে আমার কাছে ব্যক্তি জীবনে ক্রিকেটার, ফুটবলার, গায়িকা, নায়িকা এদের অনুসরণ রয়েছে। একজন ক্রিকেটার কোন স্টাইলে চুল কাটিং করে অনুসরণ করলাম, একজন ফুটবলার কোন ব্র্যান্ডের টি শার্ট পরে অনুসরণ করলাম, কোন ব্র্যান্ডের ঘড়ি পরে অনুসরণ করলাম। কিন্তু যেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, এখনো পর্যন্ত সেই নবীর উম্মত হয়েও প্রতিটা কাজে নবীর অনুসরণ, অনুকরণ আমরা এখনো পর্যন্ত করতে পারিনি। নবীর অনুসরণ করনেওয়ালা একটা জামাত পৃথিবী থেকে বিদায় হয়েছে, যেই জামাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যাদের প্রতি আল্লাহ তাআলা খুশি, যারা আল্লাহ তাআলার প্রতি খুশি, সাহাবা আজমাইনদের জামাত দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। তো জান্নাতের সুসংবাদ এই কারণেই তারা পেয়েছে, প্রতিটা কাজে, প্রতিটা জায়গায় আল্লাহ রাসূলের অনুসরণ সাহাবা আজমাইনদের মধ্যে ছিলেন। কিন্তু আমরা রাসূলের উম্মত দাবি করি বটে, আমাদের কাছে নবীজির অনুসরণ নেই, অনুকরণ নেই। সাহাবা আজমাইনরা প্রতিটি কাজে নবীকে অনুসরণ করেছে। সাহাবা আজমাইনদের কাছে নবীর প্রত্যেকটা কথারই মূল্য ছিল, ছোট্ট একটা কথারও মূল্য ছিল, যার কারণে
আল্লাহ রসুলের সাহাবীরা দুনিয়া থেকেই দামি বলেছে। তাদের কাছে নবীর ছোট্ট কথারও মূল্য ছিল। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট মানুষ, তার আব্বাজি হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীজির দরবারে আসা যাওয়া করেন। আল্লাহ রসুল তার বাবাকে সবক দেন, নসিহত করেন। তিনিও তার বাবার সঙ্গে, ছোট মানুষ, হাঁটাচলা করার বয়স হয়েছে, কথা বলার বয়স হয়েছে, নবীর কাছে আসা যাওয়া করেন। একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলার আব্বাজি হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা সবক নিয়ে বের হয়ে আসতেছিলেন। এমন সময় ছোট্ট তালহা তার আব্বাজিকে বললেন, নবীজির কাছে প্রতিনিয়ত আপনি আসা যাওয়া করেন, আল্লাহ রসুল আপনাকে সবক দিন, সেই সবক অনুপাতে আপনি চলেন। আমার হৃদয়ের ভিতরে তামান্না, আকাঙ্ক্ষা, আজকে রসুলের দরবার থেকে আমিও সবক নেব, আর না হয় আমি বাড়িতে যাব না। কেমন অনুকরণ ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর। এই কথা শোনার পর হযরতে বরা তার ছেলের হাত ছেড়ে দিয়েছে। অনুকরণ করার জন্য নবীজির দরবারে গেছে, গিয়া বলেন, পয়গম্বর, সালাম বিনিময় হয়েছে। আল্লাহ রসুলের সামনে গিয়া সালাম দিলেন। নবীজির সামনে সালাম দেওয়া মাত্র আল্লাহর পয়গম্বর বলেন, তালহা তুমি কি বাড়িতে যাও নাই? হযরতে নবীজি সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর বাড়িতে যায়নি। কেন যাওনি? বলে, প্রতিনিয়ত আব্বাজির সঙ্গে আপনার দরবারে আসা যাওয়া করি। আল্লাহর পয়গম্বর, আপনি আমার আব্বাজিকে সবক দিন, তিনি সেই সবক অনুপাতে জীবন পরিচালনা করে। আমার হৃদয়ের ভিতরেও তামান্না জেগেছে আপনার কাছ থেকে সবক নেওয়ার জন্য। আজকে আপনি আমাকে সবক দিবেন, এরপরে আপনার হুজরাখানা থেকে আমি তালহা বের হব। তো আল্লাহর পয়গম্বর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এই যে ছোট্ট মানুষ, তার হৃদয়ে আল্লাহর পয়গম্বরের কতটুকুন ভালোবাসা আর মহব্বত আছে, আল্লাহর পয়গম্বর পরীক্ষা করতে চাইলেন সে আমাকে কতটুকুন অনুসরণ করে। আল্লাহর পয়গম্বর নিজের কাছ থেকে খঞ্জর দিয়া বলতেছেন, যাও খঞ্জরটা নিয়ে যাও, তোমার বাবা বরার গর্দানটা আমি নবীজির দরবারে নিয়ে আসবা, দেখতে চাই তুমি আমাকে কতটুকুন মহব্বত করো, ভালোবাসো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে পথ চলতেছে। যেতে 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 তার বাবা বরার গর্দান বরাবর গিয়া তরবারি উঠালেন। তরবারি উঠে বলেন, আব্বাজি, নবীজি বলেছে আপনার গর্দানটা আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়ার জন্য। নবীজি আমার তরবারি দিয়া ঘরের ভিতরে, হুজরা খানার ভিতরে বসে থাকেন নাই। আল্লাহর পয়গম্বর হযরতে তালহার পিছনে দাঁড়ায় ডাক দেন, তালহা তরবারি নিচে নামাও। আমি রাসূল কেবলমাত্র দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকুন মহব্বত করো, ভালোবাসো। বুঝতে পেরেছি তুমি ছোট হতে পারো, কিন্তু তোমার হৃদয়ের ভিতরে আমি রাসূলুল্লাহর অনুকরণ, মহব্বত, প্রেম আর রয়েছে, ভালোবাসা রয়েছে 100 থেকে 100। আল্লাহ রাসূল দুইটা হাত বাড়ায় দিয়া বদনের সাথে বদনটা লাগায়া, সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়া আল্লাহর পয়গম্বর তালহাকে সবক দিলেন, তালহা তুমি যতদিন জিন্দগিতে জীবনে বেঁচে থাকবা, ততদিন তুমি এমন ভাবে চলবা যেন তোমার মধ্যে আমার সম্পূর্ণ আখলাক আর জিন্দগির সিরাত তোমার মধ্যে অনুসরণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সবক দিলেন, ছোট মানুষ বাড়িতে গেছে। কিছুদিন পর নবীজির কাছে খবর আসছে, আল্লাহ রাসূল আপনাকে যে ছোট্ট একজন সাহাবী মহব্বত করে সে অসুস্থ। আল্লাহ রাসূল বাড়িতে গেলেন, খবর নিলেন। আসার পথে নবীজির প্রিয়তম সাহাবী হযরতে বরাকে বললেন, সে কিন্তু আমাকে মহব্বত করে, আমিও মহব্বত করি। সে যেরকম করে তার ছোট্ট হৃদয়ের ভিতরে আমার অনুসরণ, আমার ভালোবাসা, তার প্রতিও আমার ভালোবাসা আর মহব্বত আছে। যার অসুস্থতা বেড়ে গেলে সেই খবর আমাকে দিবা। আর তার যে অবস্থা দেখলাম, কন্ডিশন দেখলাম, সে যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আমাকে খবর দিবা। আমি তার জানাজায় এই কারণে আসবো, আমি রাসূল তার জানাজায় হাজির হব, জানাজার নামাজে পড়াবো, কারণ সে আমাকে মহব্বত করে, ভালোবাসে, আমিও তাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই কথা বলে চলে আসলেন। কিছুদিন পর
নবীজির কাছে সাহাবা আজমাইনদের মারফতে নিউজ পৌঁছালেন যে আল্লাহ রাসূল আপনার প্রিয়তম সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে বিদায় হলেন। যেই মাত্র আল্লাহ রাসূল এই খবর শুনলেন, রাসূল বসা অবস্থায় ছিলেন। সিরাতে ইবনে হিশামে লেখেন যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন, দাঁড়া সাহাবা আজমাইনদেরকে ডাকালেন। রাসূল বললেন, আবু বকর জামাত তৈরি করো, আমি হযরতে তালহার বাড়িতে যাব। রাসূল সাহাবা আজমাইনদের জামাত নিয়ে যখন তালহার বাড়িতে গেলেন, হযরতে বরা নবীজিকে দেখে আতঙ্কিত হয়ে গেলেন। না জানি রাসূল কি বলেন। আল্লাহ রাসূল গিয়া বলেন, বরা তোমাকে আমি বলেছিলাম আমার তালহা যেদিন বিদায় হবে আমাকে খবর দিতে, আমি জানাজা পড়াবো। আমার তালহা দুনিয়া থেকে বিদায় হয়েছে, খবর দাও নাই কেন? হযরতে বরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রাসূল খবর দেয় নাই কারণ একটা। কি কারণ? বলে আপনার প্রিয়তম সাহাবী তালহা মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে একটা দামি ওসিয়ত করেছে, আব্বাজি আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হব, আমি যদি দিনের বেলা বিদায় হয় আল্লাহ রাসূলকে খবর দিবেন, আর রাতের আধারে যদি আমার বিদায় হয়ে যায় তো রাসূলুল্লাহকে খবর দিবেন না। নবীজি বললেন কেন? বলে কেন উত্তর হল রাসূল এটা। হযরতে বরা বলতেছেন, তালহা বলেছেন দিনের বেলা যখন আপনি আসবেন পাহাড়ের গিরিপথ দিয়ে বেঈমানরা আপনাকে কোনো আক্রমণ করবে না, সাহাবা আজমাইনদের জামাত আপনার সঙ্গে থাকবে, আর রাত্রের বেলা খবর দিলে মারা গেলে আপনি যদি আসতে যান পাহাড়ের গিরিপথ ধরে আসবেন, আর পাহাড়ের গিরিপথ ধরে আসতে গিয়া যদি বেঈমানরা আপনাকে কোনো আক্রমণ করে, তালহা বলেছেন আব্বাজি ময়দানে মাহশারে আল্লাহর পার্লামেন্টে আমি কি জবাব দেব, সেই জন্য আমার তালহা রাতের অন্ধকারে বিদায় হয়েছে, আপনাকে খবর দেই নাই। আল্লাহ রাসূল এই কথা শোনা মাত্র অজর ধারায় চোখের পানি ছাড়লেন। আল্লাহ রাসূল বললেন, তালহা কবরের পাশে গিয়া দাঁড়ালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তালহার প্রতি রাজি, তুমিও রাজি হয়ে যাও, রাজি হয়ে তাকে জান্নাতের আলা মাকাম দেয়া দাও। সুবহানাল্লাহ। মহব্বত আর ভালোবাসা, ছোট্ট মানুষ রাসূলের কথার মহব্বত অনুসরণ ছিল। আজকে তো আমাদেরকে রাসূলুল্লাহকে অনুসরণ করার জন্য, আমাদেরকে সঠিকভাবে চলার জন্য দুইটা জিনিস আমাদের সামনে রয়েছে, কোরআন এবং সুন্নাহ। মুসলমান আজকে দুইটা জিনিসকে অনুকরণ করলে জীবন দামি হয়ে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে সাহাবা আজমাইন গিয়া বলেন, আম্মা জান আমাদেরকে রাসূলুল্লাহর আদর্শের বয়ান দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কোরআন, পুরা কোরআনটাই হলো আমার নবীজির আদর্শ। সাহাবা আজমাইন কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, সুন্নাহর বাহিরে কোনো কাজ করেন নাই। মুহতারাম হাজরিন, আজকে যারা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী নামে ডিজে পার্টির আয়োজন করে, আনন্দ মিছিল করে, আল্লাহ রাসূলের সবচেয়ে দামি অনুসরণ করেনওয়ালা জামাত হলো সাহাবা আজমাইনদের জামাত। যেই অনুসরণ সাহাবা আজমাইন করে নাই, সাহাবা আজমাইনদের পরে তাবিঈন করে নাই, তাবিঈন করে নাই, কোনো ইমাম করে নাই। আজকে এমন এক বেদাত, নব্য বেদাত এই ইসলামের ভিতরে ঢুকায়া আজকে মুসলমানদের ঈমানকে বিভ্রান্ত করতেছে। জোরে বলুন ঠিক কিনা? নবীজির সাহাবীরা ছিলেন রাসূলুল্লাহর খাঁটি অনুসরণ করেনওয়ালা। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূলের অনুকরণ দামি জিনিস। আসহাবে কাহাফের ঘটনা আপনারা সকলে জানেন। 7 যুবকের অনুকরণ করার কারণে, 7 যুবকের অনুকরণ করার কারণে একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে। তো অনুকরণ করা দামি জিনিস। তো মুবারক জামাত যারা রাসূলুল্লাহর অনুসরণ করেছে, এই জামাতের অনুসরণ আমাদেরও করতে হবে। যদি করতে পারি তাহলে রাসূলের সিরাতের যে জীবনী আদর্শ পৃথিবীতে আমরা বুলন্দিত করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সিরাত মেনে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। রাসূলের সিরাতের অংশের একটা আদর্শ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ আখলাকওয়ালা ছিলেন এবং মুস্কি হাসির মাধ্যমে কথা বলতেন। এটা রাসূলুল্লাহর আদর্শ। অন্তত সব না পারলো একটা আমার জিন্দেগিতে সিটিং করার চেষ্টা করি, মুস্কি হাসির মাধ্যমে কথা বলবো, এরপরে আখলাকে আজিমা শ্রেষ্ঠ ব্যবহার মানুষের সাথে করব। আল্লাহ পাক এই ফাউন্ডেশনের মাধ্যমে আমার রাসূলের সিরাতের প্রত্যেকটা আলোচনা প্রতিটা ঘরে ঘরে পৌঁছানোর তৌফিক দান করো। সকলে বলুন আমিন। এই ফাউন্ডেশনকে আল্লাহ পাক বিশ্বব্যাপী কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাউন্ডেশনের কাজকে আল্লাহ পাক আরো সামনে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।